النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم محبة الشتى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যেই মহান রব অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহর কুদরতি হাত দ্বারা টেনে টেনে বসাইয়ে দিলেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটা একটা জান্নাতের বাগান এটা আমি না সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীনি আলোচনা হলিকা জিকির হালকায় জিকির যেখানে হয় কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয়
এগুলো হচ্ছে জান্নাতের বাগান। এটা আল্লাহর নবীর কথা। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, মাররাত ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান তো পাইলাম, মাহফিল, দ্বীনি মাজলিসগুলো, জান্নাতের ফল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরগুলো সব এক একটা জান্নাতের চারা, ফল। তো তোমরা যখন ইযা মারিরতুম বিরিয়াদিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, ফারতাউ, বেশি বেশি ফল খাইও। এই যেমন এখানে এসে বসছেন না, এখন বেশি বেশি ফাঁকে ফাঁকে সুবহান আল্লাহর মতো, সুবহান আল্লাহর জায়গায় সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ, এগুলো বলবেন। এটা জান্নাতের ফল, বেশি বেশি বলবেন। মাগরিব থেকে আমরা মোটামুটি আলোচনা শুনেছি। আমি বসছি এমনিতেই, যেহেতু নাম দিছি এই জন্য, না হয় আরেকজন দিতাম। যেহেতু মহল্লার মানুষ, মহল্লার ইমাম সাহেব 7-8 বছর ধরে শুনতেছে মানুষ, আর কত শুনবে? নাকি সময় শুনতে শুনতে তাইলে এক খাদ্য আর কতবার ভালো লাগে? সকালেও যদি গরুর গোশত, দুপুরেও যদি গরুর গোশত, রাত্রে আবার আর ভালো লাগে না ডাইল আলু ভর্তা দেয় নাকি? কারণ আমি তো অনেক পুরনো হয়ে গেছি, সবার পরিচিত, ভাল লাগে। এ তো আলহামদুলিল্লাহ, ভালো তো লাগবে, আলহামদুলিল্লাহ, মোহব্বত এই জন্য ভালো লাগে। শোনেন, ওয়াজ করতে বসি নাই, সামনে বসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। ওয়াজ তো করবে, আমাদের বক্তারা আসতেছে, ইসমাইল বুখারী সব অত্যন্ত মূল্যবান সুন্দর আলোচক, একবারে মন খুলে শুনবেন আজকের ইনশাআল্লাহ। আর জিন্দেগির যত গুনাহ, এই সবগুলো আজকের এই মাঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছ থেকে তওবা করে মাপ নিয়ে আজকের এখান থেকে আমরা যাবো ইনশাআল্লাহ। নাকি ভাই? আগে কেউ ভাগ্যেন না, আল্লাহর হস্তে। আমাদের সামনে কবর, হাসর, মিজান, পৌঁছিরা, জান্নাত, জাহান্নাম, সব গাদি আছে। সাবধান, মৃত্যুর পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিন্নে, বেড়া দুনিয়াতে কয়দিন ছিলা? আমরা সবাই বলবো লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, আল্লাহ একদিন অথবা অর্ধদিন ছিলাম। এই ওয়াজ আমি গতবারও শুরুতে বলছিলাম, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সময় অল্প সময়, আমি আলোচনা করতে বসিনি, এমনি একটু মুজাকারা। আমরা যারা 60, 70, 100 বছর ছিলাম, থাকবো, তারাও মৃত্যুর পরে বলবো ইয়াউমান আও বা'দা ইয়াউম, আল্লাহ একদিন অথবা অর্ধদিন পরিমাণ ছিলাম। কারণ মৃত্যুর পরে এক এক দিন 1000 দিনের সমান। এখন কি মনে করছেন? তাইলে ওখানে যে এই যে এত বছরে ভুলে দেবে, কি যে এক আজীব অবস্থা। তাইলে এই কম সময়ের মধ্যে যদি ভালো নেক কাজ যদি হয়, তাইলে যখন আমি বলবো একদিন অথবা অর্ধদিন, তখন আল্লাহ তাআলা বলবে নি'মা মা আজারতুম, এই কম সময়ের মধ্যে এত কিছু করছো, এত নাকি, মাশাআল্লাহ। আর যদি গুনার গাঠি নিয়ে যদি কবরের মধ্যে যাই, জিনার গাঠি নিয়ে যদি কবরের মধ্যে যাই, হ্যাঁ, বেপরদার গাঠি নিয়ে যদি গুনাহ নিয়ে কবরে যাই, দাড়ি ছাটার কবিরা গুনাহ নিয়ে যদি কবরে যাই, নামাজ কাজার গুনাহ নিয়ে যদি কবরে যাই, এক কথায় গুনার গাঠি নিয়ে যদি কবরে যাই, যখন বলবো না একদিন অথবা অর্ধদিন, তখন আল্লাহ তাআলা বলবে বিসা মা আজারতুম, কত গ্রহিত কাজ, নিকৃষ্টতম কাজ এই কম সময়ের মধ্যে বান্দা তুই করলি। কমতি অবস্থাটা নিজের কথাই নিজে ধরা খাইয়ে যাব। এজন্য ভাই সাবধান, আমাদের সামনে বিশাল এক জিন্দেগি, আবাদুল আবাদ, যেখানে
শুরু আছে আর শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা। মৃত্যুর পরে জান্নাত, যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতি হবে, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে ঢুকে বইলে দিবে, এরপর থেকে তোমরা আর কোনোদিন মরবা টরবা না, তোমরা চিরস্থায়ী এখানেই থাকবা। তখন তাহারা কি যে আনন্দিত হবে। আর যাদের নসিবে খারাপ জাহান্নাম, তারা যে কি দুঃখে দুঃখিত হবে। হায়, চিরকাল কষ্টের মুখে পতিত হইলাম। মৃত্যুর পরে বান্দা যখন কবরে ঢুকবে, তখন কবরের এই শর্টকাট ছোট ছোট যেই সমস্ত আযাবের কথা হাদিসের মধ্যে বর্ণিত, এই আযাবগুলো যখন বান্দাকে দেওয়া হবে, বান্দা মনে করবে, মনে হয় যেন মৃত্যুর পরের জাহান্নামের সবচেয়ে ভারী কষ্টদায়ক আযাবটাই আমাকে দেওয়া হইতেছে। অথচ কবরের ভিতর মাত্র নাস্তা, সরু নাস্তা, পিডানের নাস্তা, মাইরের নাস্তা। ওখানে যে কঠিন আযাব শাদীদ জাহান্নামের তাপ, এখানে মাত্র জাহান্নাম থেকে সুরঙ্গ কইরে দেওয়া হবে। একটু 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 তাপ আসবে, তাতেই অবস্থা বেতাল। কি একেবারে আল্লাতি তাত্তলিউ আলাল আফইদা, শরীরের যে কোনো জায়গায় লাগুক না কোনো জাহান্নামের আগুন, মনে করে আঙ্গুলের মাথায় লাগছে, কলিজাটা পর্যন্ত পুইরা এরপরে কালা হয়ে যাবে। কোরআনের কথা ভাই, কঠিন এক অবস্থা কিন্তু আমাদের সামনে। এজন্য শোনেন, সময় একেবারে সংক্ষেপ, এই মাত্র 10-12 মিনিট কথা বলি, আলোচনা তো শুনবেনই সামনে। মূল যেটা আমি আজকের নিয়ত করেছি আপনাদের সামনে, আল্লাহর রাসূলের মোহাব্বত সম্পর্কে। দুনিয়ার মোহাব্বত বাদ দিতে হবে, তালাক দিতে হবে দুনিয়ায়। কারণ আমি প্রায় সময় বলি, 100 বছর আগে যারা দুনিয়াতে ছিল অথবা 120, এরা একজনও দুনিয়ার মধ্যে নাই, সব মরছে। এখন যারা আমরা আছি 120 বছর পরে তামাম দুনিয়ার আমরা যারা আছি একটাও থাকবো না, সব মরবো। তার মানে কি ভাই, দুনিয়ার জায়গায় থাইকে গেল। আগে দুনিয়া ছিল অন্ধকার, আর এখন চাকচক্য, যেদিকেই তাকাই সেদিকেই স্বর্ণের মতো জল 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 করতেছে। কারা করে? আমরা মানুষ করি। দুনিয়াকে আমরা দিন দিন উন্নত আর সৌন্দর্যর একেবারে উপরে তুলতেছি। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? দুনিয়াকে সুন্দর কইরা মধ্য দিয়ে আমি নেই, কার জন্য করতেছি? আখেরাতকে সুন্দর করে আসো। আখেরাতের ভাবনা একটু ভাবি। দুনিয়ার মোহাব্বত বাদ দেন, দুনিয়ার জায়গায় থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম সফর করতেছেন, ছোট্ট একটা ঘটনা। যাইতেছেন, এক ইহুদি বলতেছে, আমিও যাবো আপনার সাথে, চলো। 3টে রুটি ছিল, একেবারে সংক্ষেপ। কিছু দূর যাওয়ার পরে ক্ষুধা লাগছে, তো দুইজনে, ইহুদি একটা, সে একটা, নবী ঈসা দুইজনে 2টা খাইলো। রয়েছে কয়টা? একটা রয়েছে। 3টে রুটির দুইজনে 2টা, একটা রয়েছে। এখন ঈসা আলাইহিস সালাম একটু পানি খাইতে গেছে। আসার পরে দেখতেছে রুটি নেই। ইহুদি রুটি পোলটা বান্ধে গুজই রাখছে অথবা খাইয়ে ফেলাইছে। লোভ আর লোভ, গুজই রাখি, পরে একে একে খাবো, যেহেতু সফর করতেছি, ক্ষুধা লাগবে অনেক, অর্ধেক দেওয়া লাগবে, তার চেয়ে লুকোই রাখি, একে একে খাবো। ঈসা আলাইহিস সালাম এসে বলতেছে, রুটি কই? আমি তো জানি না। বলে, ছিল তুমি একা, খাইলাম দুইজনে 2টা, একটা ছিল, সেটা কই? বলে, আমি জানি না। ঠিক আছে চলো। যাইতেছে সামনে বাগানের পাশে 3টা হরিণের বাচ্চা। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, বোনা হয়ে যা। সাথে সাথে হরিণের বাচ্চা 3টে সুন্দর মতো বোনা হয়ে সামনে আসছে, খাইছে দুজনে। খাওয়ার পরে আবার ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর হুকুমে আগের মতো হয়ে চললে যা। আবার জীবিত হয়ে 13টা হরিণের বাচ্চা আগের মতো চলে গেছে। এটা দেখে ওই যে চোর ইহুদি আশ্চর্য হয়ে গেছে, কি কাহিনী কি? এখন জিজ্ঞেস করতেছে, শোনো, যে আল্লাহ তাআলা আমাকে এই এত বড় একটা মুজিজা দেখাইলো, শক্তি দিল, সেই আল্লাহর নামে দোহাই দিয়ে তোমাকে বলতেছে, বলো রুটি কে নিয়েছে? চোরে কয়, না আমি নেই। ঠিক
ঠিক আছে চলো। যাইতেছে যাইতেছে, সামনে বিশাল সমুদ্র, নদী, কেমনে পার হইবে? ইহুদের হাত ধরে এফার থেকে আল্লাহর হুকুমে নদী পার হয়ে গেছে, কিছু লাগে না, নৌকো টুকলা ওপারে গিয়ে বলতেছে, এবার বলো যেই আল্লাহ তাআলা আমাকে এত বড় অলৌকিক ক্ষমতা দিল, সেই আল্লাহর নামে দোহাই দিয়ে তোমাকে জিজ্ঞেস করতেছে, বলো রুটি কে খাইছে? এটা দেখে তো আরো আশ্চর্য হয়েছে, কিন্তু বলে না। ঠিক আছে চলো। সামনে এক জায়গায় যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম অনেকগুলো বালুকে একত্রিত করে বলে, স্বর্ণ হও। স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন একটু। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজা। কবরের কাছে যাইয়া বলতো, কুম বিইজনিল্লাহ, এই আল্লাহর হুকুমে কবরে কেডা আছো, খাড়া খাড়াই যেত। এটা মুজিজা, নবীর মুজিজা ছিল। এখন বলতেছে বালুগুলো, রে স্বর্ণ হয়ে যাও। স্বর্ণ বিশাল স্তূপ হয়ে গেছে স্বর্ণের। এবার তো ইহুদির তো লোভ আর লোভ। এবার বলতেছে, বলো রুটিটা কে নিছে? এখন বলতেছে, শোনো, আজকের এই যে বিশাল স্বর্ণ দেখতেছো, এই স্বর্ণগুলো তাকেই দিব যে রুটি চুরি করছে। এখন তো পাগলার মধ্যে বললে দে লোক, তো লোক লোক স্বর্ণ নেব। এখন বলে, হুজুর বেয়াদবি মাফ করেন, আসলে রুটিটা আমি চুরি করছিলাম। বলতেছে, ঠিক আছে যা, সত্য কথা যখন বলছস, দে এই স্বর্ণগুলো সব তোর, যা। এখান থেকে ওই ইহুদিকে আলাদা করে দিল। স্বর্ণ পেয়ে, দুনিয়া পেয়ে এখন এতগুলো স্বর্ণ কেমনে নেবে? পাগল হয়ে গেছে, কেমনে নেবে? এখন দাঁড়াই আছে, কেমনে নেওয়া যায়? ঘটনাক্রমে আরো দুই চোরা, এই চোরায় দেখতেছে অনেকগুলো স্বর্ণ নিয়ে ওই ব্যক্তি দাঁড়াই আছে। কিরে, তাদের সাথে তো হত্যা করার যন্ত্র ছিল, খঞ্জর ছিল, অস্ত্র ধরে বলতেছে, এই ভালোই হয়েছে, হয়তো একা, আমরা তো দুই চোরা, এর হত্যা করি, স্বর্ণ আমরা নিয়ে যাই। কাছে যখন আসছে, কাগজে মিনতি কইরা বলতেছে, ভাই আমাকে হত্যা করো না, তার চেয়ে 3 জনে ভাগ করে জিনিস তাইলেই তো। ঠিক আছে, এখন ভাগ তো করবে। এই দুই চোরা ক্লান্ত, অনেক সবর করছে, চুরি করতে পারে না, খাইতে পারে না, পেটে বড় ক্ষুধা। আর এই চোরাই তো আরতে আরতে কবে রুটি খাইছে, এরও ক্ষুধা। এখন বলতেছে, ভাই তাইলে একটা কাজ করি, তোমাদের মধ্য থেকে একজনে যাইয়া কিছু খাবার কিনে আনো, খাবার খেয়ে তারপর আমরা এখান থেকে যাব স্বর্ণ নিয়া। ঠিক আছে, তোমার তো একলা ছাড়া যাবে না, তাইলে তো আবার সমস্যা। তুমি এই আমরা 2 জনে লইয়ে যাবো, আর তুমি গেলে মানে বিনজোর তো, তারা 2 চোর আর হেতে একলা, বিনজোর করিয়া ওই 2 চোরের মধ্যে 1 চোর রয়েছে, আর হ্যাঁ রয়েছে 1 চোরে ফেলাইছে বাজারে খাবার কেনার জন্য। এই রুটি কিনে এরপরে চিন্তা করতেছে, স্বর্ণ ওদেরকে দিয়ে কি লাভ, তার চেয়ে রুটির মধ্যে বিষ মিশিয়ে নেই, ওদেরকে খাওয়াবো, ওরা দুটোটা মরবে, আমি একা স্বর্ণ লইয়ে চম্পাট। এই 2 চোরা আবার এখানে বসে বসে চিন্তা করতেছে, এই যদিও আমরা চোর ভাই, কিন্তু তো আর আসার আসল ভাই না, 20-15টা জানবো। এই এখন এরা 2 জনে বলতেছে, ওই তো বাজারে গেছে, খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা 2 জনে হত্যা করে ফেলবো ওকে। দেখেন, এই মিশাইলো বিষ, এই 2 জন হত্যা করবে। এই 2 জনে বুদ্ধি করলো, ওই যিনি বাজারে খাবার আনতে গেছে ওকে হত্যা করবে। দেখেন অবস্থাটা দেখেন। এই তো ওখান থেকে আসতেছে, রুটি নিয়ে আসার সাথে সাথে ওই বাজারওয়ালারে, ওই ব্যক্তির হত্যা করে ফেললো। এখন এই 2 জন রয়েছে, এরা 2 জন কয় একটা তো শেষ, আর এবার 2 জনে মজা করে খাই, এরপরে ভাগ করে 2 জনে নেই। এবার তো ওই বিষ মিশানো রুটি খাইলো, 2 জন ওখানে চিৎপড়া। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ঘটনাক্রমে ওই রাস্তা থেকেই যাইতেছিলেন, দেখতেছে স্বর্ণর জায়গায় স্বর্ণ, 3 চোরার লাশ 3 জায়গায় পইরা রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আফসোস করে বলতেছে, হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া, দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল। এই দুনিয়া মানুষকে ধ্বংস করে দিল, মানুষের জীবনকে নাশ করে দিল। এই হইল দুনিয়া। দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে ভাই, বুঝছেন?
আমরা থাকবো না। এত কষ্ট অর্জিত, সেই ছোটকাল থেকে কামাই রুজি কইরা কইরা একতলা বানাইলাম। যখন একটু সুখের সময় হইল তখনই আমি ফুটুত দুনিয়া থেকে চলে গেলাম। কারা খাইলো? আরেকজন। হা হা, আমি খাইতে পারলাম না। দুনিয়ার মোহে পড়লেন না, আখেরাত কামাই করেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সম্পদ, ধন দৌলত, ছেলে সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার একটা সৌন্দর্য। এটা দুনিয়ার সৌন্দর্য। আল আখিরাতু খায়রু ওয়া আবকা। যেটা আসল ভালো সেটা আল্লাহ তাআলার কাছে জমা আছে, জমা থাকে। মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের আমল নামা ডান হাতে অথবা বাম হাতে দিবে। তামাম জিন্দিগিতে যা কিছু কামাই রুজি করলাম, ভালো করলাম, খারাপ করলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে, দুইজন ফেরেশতা সম্মানিত। বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত না, মৃত্যু পর্যন্ত যা কিছু করবেন, ভালো মন্দ, ভালো ডান পাশের জনে, খারাপ বাম পাশের জনে, দুইজনে কলম নিয়ে রেডি আছে লেখার জন্য। মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমল নামাটা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেদিন থাকবে, এখানে যদি জেনা করতাম, এই কয়টা মানুষের সামনে যদি আমাকে ইমাম সাহেবকে ধরে এনে জেনার বিচার করতো, লজ্জায় আমি মইরা যাইতাম। কিয়ামতের ময়দানে শুধু আপনারা না, কিয়ামতের ময়দানে তামাম দুনিয়ার মানুষ, আমার পিতা, আমার মাতা, আমার স্ত্রী, পরিবার পরিজন, আপন জন, সবাই যেদিন কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে কৃত কর্মের এই হিসাবটা আল্লাহ তাআলা খাতাটা আপনার হাতে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, নে বান্দা নে, তোর আমল নামাটা একটু পইরা দেখ। জিন্দেগির ভিতরে কি কি করছো আর কি কি ছাড়ছো, কোন কোন নেক কাজগুলো করছো। 5 ওয়াক্ত নামাজের টাইমে এই দেখ করস চিহ্ন, ফজরের সময় করস দেওয়া লাল চিহ্ন, আসরে লাল, জোহরে লাল, এশায় লাল, সব শুধু করস দেওয়া করোনায়। জেনার জায়গায় টিক দেওয়া, জেনা দেছো, জেনা করছো। চুরির জায়গায় টিক দেওয়া, মানুষের মাল আত্মসম্পদ চুরি করেছো। আল্লাহ তাআলা হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামাটা পড়ো বান্দা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার নিজের হিসাব মিটানোর জন্য, হিসাব বোঝার জন্য তুমি নিজেই যথেষ্ট। পড়ে দেখ কি করছো। বা এটা কোরআন, আল্লাহ বলছেন। মনে করতেছেন রাতের আধারে, আমাবস্যার রাতে এক অন্ধকার রুমের ভিতরে বইসে বইসে জেনা করি, এখানে কেউ দেখে না। ডান কাদের ফেরেশতা, এই আগের আলোচক ভাই বইলে গেছে। গুনাহ করার সময় খেয়াল রাখবেন, আল্লাহ পিছন দিক থেকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এত দয়াময় রব থেকে তোদেরকে কে ধোঁকায় ফেললো? গুনাহ করিস না বান্দা। জানেন আপনাদের এই পক্ষপাতিত্ব ফেরেশতারাও করে। যখন একটা গুনাহ হয়, বাম কাদের ফেরেশতা খাতা কলম নিয়ে সাথে সাথে রেডি হয়ে যায় লিখবো। ডান পাশের ফেরেশতা কয়, ও ভাই দাঁড়া দাঁড়া, লেখিস না লেখিস না, এক গুনাহ লেখিস না। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর একটা উম্মত দাঁড়াইবে, নবীর সামনে কেমনে নিজের আমল নামা গুনাহটা পড়বে?
আল্লাহর সামনে নিজের আমল নামা গুনার কথাটা কেমনে পড়বে? দাঁড়া দাঁড়া, তুই গুনাহ লিখিস না। তার চেয়ে এই বান্দা যখন একটা ভালো কাজ করবে, আমিও লিখবো না, সমান সমান হয়ে যাবে, লিখিস না তারপরেও। কত ভালো! আল্লাহ যখন বান্দা গুনাহ করে, মাটি বলে আল্লাহ ওকে কি ধরবো? আল্লাহ তাআলা বলেন না না, ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদানি, সময় দে, সময় দে, বান্দার একটু সময় দে, ফিরে আসবে। বলে আল্লাহ কত মহান! ফজরের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকে, জোহরে ডাকে, মাগরিবে ডাকে, আসরে ডাকে। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোকে আর কেমনে ডাকলে তুই আসবি বল? 5 ওয়াক্ত তোকে ডাকলাম, 1 ওয়াক্ত তুই আসলি না। মাহফিলের প্যান্ডেল ওখানেও গেলি না, তাও তোর শুধু কাজ আর কাজ আর দুনিয়া দুনিয়া। দুনিয়া করতে করতে তুই আজকের মাহফিলে একটু চোখের পানিও ফেলতে পারলি না। কবে আর তুই ভালো হবি বল? শোনেন, যেটা বলার জন্য এখানে বসছিলাম, সময় তো সংক্ষেপ, মসজিদে তো আলোচনা করি। মূল যেটা হইল নবী পাকের মহাব্বত সম্পর্কে 2-1টা কথা বলবো, এরপরে শেষ। 20-এ আজান হবে, 10 মিনিট আপনাদের ওযু ইস্তেনজার টাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পয়গম্বর আমি আপনাকে আমার জীবনের চেয়েও, আমার জীবন ব্যতি রেখে সব কিছুর চেয়ে মোহাব্বত বেশি করি। আল্লাহ নবী বললেন, আল্লাযী নাফসি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার প্রাণ, জীবন, সে আল্লাহ তাআলার কসম খেয়ে বলতেছে, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, পয়গম্বর আমি এখন আপনাকে আমার জীবনের চেয়েও বেশি মোহাব্বত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে বললেন, হ্যাঁ ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হতে পারলে। এই ভালোবাসা, মোহাব্বত সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় দিছেন, নিজের চেয়েও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার পিতার চেয়ে, মাতার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, এমনকি তোমার নিজের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মোহাব্বত বেশি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। এই জন্য ছোট ছোট সাহাবায়ে কেরামদের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছিল। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যাবেন, ওই সময় তার ফোন নাই, সাথে সাথে ফোন দেবে যে আমি আইছি, তোরা রেডি। ওই সময় তো চিঠি, তাও মক্কা থেকে মদিনা কত মাইল দূরে, পৌঁছানোর জন্য মাসকে মাস চলে যাইতো সংবাদ পৌঁছানোর জন্য। তো সংবাদ কোনো মতে পৌঁছছে, মক্কা থেকে মদিনায় যাবে। সাহাবায়ে কেরামরা, মক্কার নারী পুরুষ ছোট বড় সবাই এসে মদিনার একেবারে আসল গেটে দাঁড়িয়ে থাকতো। ওখানে এসে নবী পাকের ইন্তজার করতো, অপেক্ষা করতো কবে আমার নবী আসবে, তাকে স্বাগতম জানানোর জন্য। এই জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, একবার ছোট একটা সাহাবী, সময় শেষ একেবারে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার হাত ধরে এভাবে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে, নবী আসে না। পরের দিন তাও নবী আসে না। এরকম করতে করতে একদিন নবী এসে গেছে। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার হাত ধরে এরপরে দাঁড়িয়েছিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে মূল গেট দিয়ে যখন ঢুকলো মদিনার মধ্যে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার হাত ছেড়ে দিয়ে দৌড় দিয়ে তারপরে নবী পাকের কাছে চলে গেছে।
নবী পাকের কাছে গিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও পয়গম্বর, আমি আপনাকে আমার পিতার চেয়েও বেশি ভালোবাসি। আপনি কেমনে বুঝবেন? আপনাকে কি প্রমাণ দিতে পারি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু টেস্ট করার জন্য ছোট্ট একটা বালক দেখি কেমন ভালোবাসে, বলতেছে, যাও ওই যে তোমার পিতা ওখানে দাঁড়ানো, তলহা ইবনে বারাহ, কয় তোমার পিতার কল্লাটা কাইটা তারপরে খঞ্জর দিয়ে আমার সামনে এসে দেখাও, যাও, তাইলে বুঝুন ভালোবাসা। আল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাত ছেড়ে সাথে সাথে কোমর থেকে খঞ্জর বের করে এক দৌড় পিতার কল্লা আনার জন্য। কিছুক্ষণ আগে যিনি পিতার হাত ধরে মুহাব্বতের সাথে দাঁড়িয়েছিলেন, এখন নিজেই সেই পিতার কল্যাণের জন্য দৌড় দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো দুনিয়াতে সম্পর্ক ছেদ করার জন্য আসি নাই, আমি তো পিতা পুত্রের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য আসছি। পরীক্ষা হয়ে গেছে, বুঝছি তোর পিতার চেয়েও তুই আমাকে বেশি ভালোবাসো। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা এমন ভালোবাসেন। এই শেষ করতেছি, দাঁড়া, সময় তো নাই, শেষ করতেছি, 2-3 মিনিট আছে। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীর সাথে এমন ছোট, কিন্তু একেবারে ছোট একেবারে ছোট বালক, এমন মুহাব্বত নবী পাকের সাথে জমলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অসুস্থ হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়িতে দেখতে গেছেন। সরকার নবী নিজে দেখতে গেলেন। রাতের বেলায় দেখা আসার সময় নবী যখন দেখছে, বুঝছে আমার তালহা মুহাব্বতের পেয়ারা সাহাবী, আর বেশি দিন বাঁচবে না। মানে এই মানুষ দেখলে বোঝা যায় না, অসুস্থ ব্যক্তিদেরকে দেখলে বোঝা যায় যে আসলে বাঁচবে না। ডাক্তাররা বলে বাঁচবে না ভাই, যা মন চায় তা খাওয়াইতে পারে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় তালহাকে দেখে বুঝলেন যে আমার তালহা বেশি দিন বাঁচবে না। পিতামাতাকে ডাইকে বলতেছে, শুই না যা তালহার মা বাবা, এদিকে বাড়া, এদিকে আয়, তোমার তালহা যদি ইন্তেকাল করে তাহলে আমি নবীকে খবর দিবা, আমি নবী নিজে আসব, কাপন দাপন জানাজার নামাজ আমি নিজে পড়াবো। এইটা বইলে নবী চলে গেছে। এবার ওই ছোট তালহা পিতামাতাকে ডাইকে বলতেছে, ও বাবা, ও মা, আমার মুহাব্বতের নবী তোমাদেরকে কি বলছে? কাজে তালহা, তোর খোশ নসিব রে, কত ভাগ্যবান, ভাগ্য কত ভালো। সরকারে দো আলম বলল, তুই যদি মারা যাও নবী নিজে এসে তোকে কবরে রাখবে, নবী নিজে তোকে দাফন কাফন করবে। তোর কপাল কত ভালো। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি কয় শোনে, ছোট সাহাবী সে কি কয়, বলে, ও মা, আমার নবীকে আমি যদি রাতের বেলা মারা যাই, আমার নবীকে খবর দেওয়ার দরকার নাই, যেহেতু আমার নবীর বাসা থেকে আমার বাড়িতে আসতে 3টা ইহুদিদের গোত্র বাজে। নবী রাতের বেলায় যদি বাসা থেকে আমাকে দাফন কাফন দেওয়ার জন্য আসে, আর পথিমধ্যে যদি আঘাত প্রাপ্ত হয়, কবরে যাইও আমি তালহা শান্তি পাবো না। জানাজা লাগবে না, দাফন কাফনের নবীর দরকার নাই, আমার নবী ভালো থাকুক, একটা আচর যেন আমার নবীর গায়ে না লাগে। চিন্তা করতে পারে কি চিন্তা, ছোট সা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সালিম গোত্র পর্যন্ত গেছে। তালহা এদিকে ইন্তেকাল রাতের বেলা। নবী তো বললে গেছে সংবাদ দিও। ইন্তেকালের পরের দিন সকালবেলা নবী পাকের কাছে গিয়ে বলতেছে, পয়গম্বর, আপনার তালহা তো ওই রাতেই মারা গেছে, দাপন কাপন কইরে দিছে আমরা। এবার নবী বলতেছে, কেন? আমি তোমাদেরকে বললাম আমি নিজে দাপন কাপন করব, দোয়া করব, জানাজা পড়ব। বলে, শোনেন, আপনার এমন একজন পেয়ারার ছোট সাহাবী এমন মুহাব্বতি আপনাকে করত, যে বলছে যে মা, আমি মরার পরে আমার নবীকে খবর দেবা না যদি আঘাত প্রাপ্ত হয়।
এই জন্য আপনাকে খবরও দেই নেই। সাথে সাথে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তলহার কবরের কাছে গিয়ে দাঁড়াইছে। আল্লাহর কাছে এবার কি দোয়া করে নবী? আল্লাহ, আমি আমার তালহার উপরে খুশি হয়ে গেলাম, আমার তালহার উপরে তুমি এমন ভাবে খুশি হয়ে যাও, আমার তালহা তোমাকে দেইখা দেইখা যেন হাসে, আর তুমিও আমার তালহাকে দেইখা দেইখা যেন হাসো, এমন ভাবে আমার তালহার সাথে তুমি সাক্ষাৎ করিও। ভাই, নিজের চেয়েও সাহাবায়ে কেরামরা নবীকে বেশি মহব্বত করতো। আমার মূল কথা সময় শেষ, শোনেন, আজান হবে। মাঝে মাঝে নবী পাকের বিরুদ্ধে এখান থেকে সেখান থেকে নাস্তিক কুলাঙ্গার ভারত থেকে কিছুদিনের মধ্যে হয়তো নবী পাকের সম্মানের উপর আঘাত আসবে। নবী পাকের একটা উম্মত থাকতে, আমরা নবী পাকের আশেক থাকতে, শুধু বাংলাদেশ নয় তামাম দুনিয়ার যেই জায়গায় হোক না কেন, যদি কেউ আমার নবী পাকের বিরুদ্ধে আঙ্গুল তুলে, ও আঙ্গুলকে আমরা ভেঙে দেবো। কথা বলেন ঠিক কিনা? একটা আঙ্গুল যেই জবান দিয়ে নবী পাককে গালি দিবে, ও জবানটার মুখের সাথেই আমরা রাখবো না ইনশাআল্লাহ। মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে আগাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে নবী পাকের মুহাব্বত কলিজার মধ্যে ঢুকিয়ে দাও, নবীর মুহাব্বতে সুন্নাতের উপরে আমল করার তৌফিক দাও। যান, এখন আজান হবে, নামাজ 7:30 ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।